চোখ বন্ধ করে 3 বার সূরা ইখলাস পড়লেই যা চাইতেছেন আপনি তাহা পেয়ে যাবেন। আপনার মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ। আপনি জানেন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে একটা দামি এবং মহামূল্যবান সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটা এতটাই পাওয়ারফুল, নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা জানো যে 1 মিনিটের আগেও কোরআন শরীফ খতম করা যায়। সাহাবায়ে কেরাম তো আজীব হয়ে গেলেন, হুজুর কি বলেন, 30 পারা কোরআন শরীফ 1 মিনিটের আগে কোরআন খতম করা যায়, এটা কিভাবে সম্ভব? আমার নবী বললেন, সাহাবী তোমরা কি সূরাতুল ইখলাস পারো না? হ্যাঁ অবশ্যই তো পারি হুজুর। জানো সূরাতুল ইখলাসের এতটাই মর্তবা, সূরা ইখলাসের এতটাই ফজিলত, আমার কোন উম্মতি মুহাম্মদ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের 10 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। এই সাহাবী শুধু তা নয়, সূরাতুল ইখলাস যদি আমার উম্মত 2 বার পড়ে তাহলে 20 পারা কোরআনের সওয়াব পেয়ে যাবে। এই সাহাবী শুধু তা নয়, আমার উম্মত যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবেন, আমার উম্মতের আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলেন, কোরআনুল কারীম খতম করার পরে মালিকের কাছে 2 কানা হাত বাড়াইতে দেরি হয়, আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করতে দেরি করবে না। ও বন্ধু, আপনি চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস 3 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাকের কাছে যা কিছু আপনি চাইবেন সব কিছু আমার আল্লাহ পূরণ করবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন। এই আমলটা আপনি কোন সময় করবেন সেই আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস 3 বার পড়ুন। এই সূরাতুল ইখলাস পারে না এমন কোন ব্যক্তি আমি দেখি না, যে জীবনে মসজিদে আসে না, নামাজ পড়েও না, ওই ব্যক্তিও সূরাতুল ইখলাস পারে। আপনি আমলটা করবেন এশারের নামাজের পরে। এই কথা বলেন, কোন নামাজের পরে পড়বেন? এশারের নামাজের পরে আমলটা করবেন। এশারের নামাজের পরে মসজিদের এক কর্নারে বসে অথবা বাড়িতে বসে করতে পারেন। পুত পবিত্রতা হয়ে যেই বিছানাটা বসে আমল করবেন সেই বিছানাটাও পুত পবিত্র হতে হবে। বসে আপনি দুরূদ শরীফ পড়বেন 3 বার, ইস্তেগফার পড়বেন আপনি 3 বার। তারপর আপনি নামাজের সূরাতে আপনি বসবেন, তাশাহুদের সূরাতে আপনি বসবেন। যেইভাবে আমরা নামাজের সূরাতে আমরা বসা থাকি এই রকম ভাবে তাশাহুদের সূরাতে আপনি বসবেন। তাশাহুদের সূরাতে বসার পরে আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার, আবার আপনি পড়বেন 2 বার, আবার আপনি পড়বেন 3 বার। কমপ্লিট হওয়ার পর আবার আমার আপনার নবী দয়াল নবীর উপর আবার আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়িয়া 2টা হাত এইভাবে বাড়াইয়া দিবেন আর বলবেন, রব্বুল আলামিন তোমার নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার হাবিবকে জীবনে কোনোদিন দেখি নাই। তোমার হাবিব বলেছেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তোমার হাবিব বলে দিয়েছেন কোরআন শরীফ খতম করিয়া যদি কোন আল্লাহ পাকের বান্দা বান্দি 2 কানা হাত বাড়াই, তুমি নাকি সাথে সাথে দোয়া কবুল করে তা করি। আল্লাহ আল্লাহ, আমার আশা, মনের যত অনাকাঙ্ক্ষিত আশা আছে সবগুলো মাওলাই কারীমের কাছে ব্যক্ত করবে। অভাবের ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন, ডিপ্রেশনের ভিতরে ভুগতেছেন, দুনিয়ার কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের কাছে আপনি বলুন, আমার আল্লাহ আপনার অভাব অনটন সবকিছু দূর করে দিবেন। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি বলেন, দুনিয়ার মানুষ কখনো আপনার অভাব অনটন দূর করবে না। দুনিয়ার মানুষ
আপনাকে একবার, দুইবার, তিনবার সহযোগিতা করতে পারে। যখন বারবার যখন তার কাছে যখন আপনি যাবেন, ওই মানুষটা দেখবেন এখন বিরক্তি বোধ করে, আপনাকে দেখলে তার কাছে একটা বিষের মতো মনে হয়। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যতই কোটিপতি হোক না কেন, যতই শিল্পপতি হোক না কেন, ওই মানুষটার কাছে যখন তুমি বারবার যখন তুমি চাইবা, ওই মানুষটা রাগ করবে, ওই মানুষটা অভিমান করবে, ওই মানুষটা তোমাকে আর আগের মতো মোহাব্বত করবে না, ভালোবাসবে না। কেন রে বান্দা? কোন কারণে তোমাকে ভালোবাসবে না, কোন কারণে তোমাকে মোহাব্বত করবে না? কারণটা একটাই, কারণ তোমার শুধু একটাই, তুমি খালি তার কাছে চাও, তুমি চাইতে জানো, দিতে জানো না, এই জন্য তোমাকে মোহাব্বত করে না। ও বান্দা, আমি আল্লাহ পাক হচ্ছি এমন একজন রহমান, এমন একজন রহিম। আমি আল্লাহ তো কোরআনুল কারিমের ভিতরে 1400 বছর আগে আমি জানাইয়া দিয়েছি, ফাযকুরুনি আযকুরকুম। আমি আল্লাহরও জানাইয়া দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ তো জানাই দিলাম মুহাম্মদ নবীর মাধ্যমে, কি আমি আল্লাহ জানালাম, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা, হে আমার বান্দে, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 50 জন, 40 জন, 200 জন মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ 2 লক্ষ মানুষের সামনে তোমার আলোচনা করি। বান্দারে, দুনিয়ার মানুষের নিজাম হলো যখন বারবার যখন চাইবা ওই মানুষটা রাগ করে, আর আমি আল্লাহকে যত বেশি চাইবা আমি আল্লাহ খুশি হই। শুধু খুশি হয় তা নয়, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেই। এ বন্ধু, নীরবে নিস্তব্ধে আমলটা করার পরে 3 বার সূরাতুল ইখলাস চোখ বুজে পড়ে 2টা হাত বাড়ায় দিবেন মালিকের কাছে। মনের অনাকাঙ্ক্ষিত যত আশায় আছেন, যত মনের ব্যথা আছে, আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন আর বলবেন, আল্লাহ এই সমস্যার সম্মুখীন হয়ে আছি, মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না, ছেলেটাকে বিবাহ করাইতে পারতেছি না, আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত আছি, পাওনাদার আমার বাড়িতে চলে আসে, আল্লাহ আমার সন্তান অবাধ্য, আমার মেয়ে অবাধ্য, আমার স্ত্রী আমার কথা শুনে না, তাদেরকে তুমি আমার বাধ্য করে দাও। এইরকম মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলা ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের পাওয়ার আপনি দেখবেন, ইনশাআল্লাহ আপনার সব কিছু কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। তাকওয়ার বড় প্রয়োজন, তাকওয়া প্রয়োজন। আমাদের ইয়াকিন নাই, আমাদের বিশ্বাস নাই মালিক যে আমাদের দোয়া কবুল করবে, এই বিশ্বাস যদি আপনার না থাকে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল যদি না থাকে, যতই ইবাদত করেন, যতই আমল করেন, যে বন্ধু কোনো কাজ হবে না। তাকওয়ার বড় প্রয়োজন, তাওয়াক্কুল করতে হবে। আর এই ভরসা নিয়ে যদি আপনি আমল করেন, অবশ্যই আমার আল্লাহ 100% আপনার মনের আশা কবুল করে নিবেন।